হ্যালো, আজ আমাদের শিলংয়ে ডে 3। আবার আমরা চলে এসেছি এমটিডিসি স্ট্যান্ডের এখানে। আর এখান থেকে আমাদের আজকে বাস ছাড়বে। আর আমাদের আজকে ট্যুর প্ল্যান হলো ডাউকি। তো তোমরা পাশে থাকো, দেখতে থাকো। সকালের দিকে হালকা ঠান্ডা থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ঠান্ডাটা একদমই থাকে না। মানে আমরা যে টাইমে গিয়েছিলাম অক্টোবরের দিকে সেইভাবে ঠান্ডা থাকে না। আর বাইরের এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা চলে গেলাম। সেই দিন কিন্তু অনেকটা জ্যামে পড়ে গিয়েছিলাম, যার জন্য অনেকটা লেট হয়ে গিয়েছিল। আমাদের ফার্স্ট লোকেশনে আমরা সেদিন পৌঁছতে পারিনি। আর তারপর আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের সেকেন্ড লোকেশন, যেটা হলো লিভিং রুট ব্রিজ। লিভিং রুট ব্রিজটি ওই গাছের শেকড় সেগুলো দিয়েই বানানো, তোমরা দেখতে পাবে কিছুক্ষণ পর, যেটা আমরা বইয়েতে দেখেছি বা টিভিতেও দেখতে পারি, সোশ্যাল মিডিয়াতেও দেখতে পারি। তো আমাদের চোখের সামনে দেখে আমাদের ভীষণ ভালো লাগছিল, কারণ এরকম এক্সপিরিয়েন্স আমাদের আগে কখনো হয়নি। এখানেও এন্ট্রি ফি লেগেছে, পার পার্সনের 40 টাকা করে লেগেছে এখানে এন্ট্রি ফি। এই সেই লিভিং রুট ব্রিজ, যার টানে আমাদের এত দূর থেকে আসা। ভীষণ সুন্দর ছিল জায়গাটা। তোমরা যদি কখনো যাও তাহলে অবশ্যই দেখে আসবে। বর্ষাকাল হলে হয়তো আর নিচে নামা যেত না, কারণ জলের পরিমাণ অনেকটাই বেশি থাকে। আর যেহেতু এখন বর্ষাকাল ছিল না, তাই আমরা নিচে নেমে একটা সুন্দর ফুটেজ নিয়ে নিলাম। চলো তবে আমাদের নেক্সট লোকেশনের দিকে যাওয়া যাক। আর নেক্সট লোকেশন ছিল মাউলিলং ভিলেজ, যেটা এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ হিসাবে পরিচিত। এই গ্রামের চারিদিকটা এত পরিষ্কার আর এত সুন্দর, যেন মনে হয় পার্কের মতন। মানে পুরো গ্রামটাই যেন একটা পার্ক। ভীষণ সুন্দর আর ভীষণ পরিষ্কার। জায়গায় জায়গায় বসার ব্যবস্থা আছে, তারপর হোমস্টে আছে অনেক। সুন্দর প্রাকৃতিক ভিউ পাওয়া যায়। আর সেখানকার বাচ্চারা তো ভীষণ কিউট। তারা আমাদের সাথে অনেক এসে গল্প করছিল, ভীষণ ভালো ছিল। Hey, San Bahame. ও বাবা, কুল অ্যাটিটিউড। এখানে একটা বিড়ালও দেখতে পেলাম, যার গোপন সময়ে আমি তার ভিডিও তুলে ফেলেছি। সরি, হ্যাঁ, কিছু মনে করো না।
তো হ্যালো এভরিওয়ান, আমরা চলে এসেছি ডাউকি রিভারের দিকে। এখানে আমরা বোটিং করব, আর অনেক স্পেশাল অ্যাক্টিভিটি আছে, তোমরা দেখতে থাকো। আর এটা মার্কেট একটা রিভারের আগে পড়ে। আমরা এখন যাচ্ছি, আর পার বোট 800 করে নেয় বোটিংয়ের জন্য, আর একটা বোটে 3 জন করেই অ্যালাউ আছে। না 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 না, ডাউকি বলে পরিচিত যে নদী যেটাকে আমরা চিনি, সেটার অরিজিনাল নাম উমেনগট রিভার। আর মেঘালয়ের এরকম খটোমটো নামের জন্যই হয়তো আমাদের সুবিধার্থে ডাউকি বলেই বলা হয়েছে এটাকে। এটা টিকিট পয়েন্ট, এখান থেকে আমরা টিকিট কিনে নিলাম একটা, মানে পার বোট 800 করে বলাই হয়েছে। আর আমরা দুজনই ছিলাম একটা বোটে। ওই দিকটা দেখতে পাচ্ছ, ওই দিকটা বাংলাদেশ এরিয়া। ওখানে অ্যানাউন্স করছে কেউ বাংলাদেশ থেকে ভারতে যেন প্রবেশ না করে। এটা একটা ওপেন বর্ডার এরিয়া, নদীর মাঝখান দিয়ে বর্ডার করা তো সেভাবে সম্ভব নয়, তাই একটা ওপেন বর্ডার এরিয়া করা হয়েছে। ওই পাশটা, ওই ওপাশে যে ছাতাগুলো দেখা যাচ্ছে ওটা বাংলাদেশে, আর এই দিকটা ইন্ডিয়ার। কি সুন্দর একটা ভিউ। এরপরে আমাদের বোটিং শুরু হয়ে যায়। সত্যি বলতে এত সুন্দর আর এত মেমোরেবল একটা ইভেন্ট এটা, যেটা বলে প্রকাশ করা যাবে না। এত সুন্দর একটা ভিউ আমরা যে চোখের সামনে থেকে দেখতে পেয়েছি, সেটা হয়তো আমাদের অনেক জনমের ভাগ্যই বলতে পারো। আর জল একদম ক্রিস্টাল ক্লিয়ার ছিল। আমরা একদম নিচে তলার যে পাথরগুলো সেটাও দেখতে পাচ্ছিলাম। যদি আমাদের কাছে ড্রোন থাকতো তাহলে হয়তো ওপর থেকে আরও সুন্দর ভিউ আমরা পেতে পারতাম, কিন্তু আমাদের মোবাইলেই আমরা এরকম ভিডিও তুলেছি, যেটা সত্যি একদম অসাধারণ দেখতে, অসাধারণ এক্সপিরিয়েন্স ছিল আমাদের এই ডাউকি রিভারের ওপরে বোটিং। আজকের ভিডিওটি তবে এখানেই শেষ করছি। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই একটা ফলো দিয়ে দেবে। ভালো থাকবে সবাই।